আসসালামু আলাইকুম। আড়িয়াল কাটিমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় বন্ধুগণ, আমি মোশাররফ ব্যাপারী ইতালির নাপোলি থেকে আজকে একটি ছোট্ট এপিসোড নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুগণ, আপনাদের অনেকেরই জানার আকাঙ্ক্ষা, আগ্রহ যে 2025 সালের ফেব্রুয়ারি মাসের 7 তারিখে যে আমরা ক্লিক ডে করেছি, সেই ক্লিক ডেতে কত হাজার কাগজ ক্লিক ডে হয়েছে এবং ডোমেস্টিক ভিসায় কি বাংলাদেশিরা আবেদন করতে পেরেছে কিনা এবং ভেনিজুয়েলারে তারাই কি এবছর কোটা বেশি বা অগ্রাধিকার পেয়েছে কিনা, এবং অনেকেই আমার কাছে মেসেজ করেছেন, কমেন্টস করেছেন যে এখন আপনারা ডোমেস্টিক ভিসার রিসিভতা পাননি। সব মিলেই ছোট্ট করে আজকে কথা বলবো। প্রিয় বন্ধুরা, এর আগের ভিডিওতে ডিটেলস আমি বলেছি। আপনারা জানেন এবছর 44,730টা ফাইল আগেই প্রিফাইলিং করা ছিল অনলাইনে। সেটাই আপনারা 2025 সালের ফেব্রুয়ারি মাসের 7 তারিখে সকাল 9টায় সেন্ড করেছেন এবং সেন্ড হয়ে গিয়েছে। কিন্তু সরকার এবছর আরও 10,000 ডোমেস্টিক ভিসার জন্য 10,000 কোঠা বাড়িয়েছে। আরেকটি জটলা লেগেছে যে অনেকেই বলেছেন যে বাংলাদেশিরা নাকি এবছর ডোমেস্টিক ভিসায় আবেদন করতে পারেনি। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশিরা অবশ্যই ডোমেস্টিক ভিসায় আবেদন করতে পেরেছে। ডোমেস্টিক ভিসায় কোটা একটু কম হলেও ডোমেস্টিক ভিসার বিষয়টি হচ্ছে যে এখানে বয়স্ক এবং প্রতিবন্ধী এই সমস্ত কিছু লোকদের এখানে লালন পালন করার জন্য বিদেশ থেকে যেই লোকটি আনা হয়, সেই লোকটি এখানে ডোমেস্টিকে এসে কাজ করে। সেক্ষেত্রে এখানে একটি বেতন কাঠামো উল্লেখ থাকে, যেই লোকটি অকেজো চলতে পারে না, সে একটি লোক তাকে তদারকি করার জন্য আনতে হবে। সেই লোকটিকে এটা বেতনের বিষয় সব কিছু এখানে থাকে। সেক্ষেত্রে বাংলাদেশিরা এবছর আবেদন করেছে। যাদের আপনজন আছে, পরিচিত লোকজন আছে, তারা অবশ্যই আপনাদের জন্য আবেদন করেছে। প্রিয় বন্ধুরা, আরেকটি বিষয় হচ্ছে ভেনিজুয়েলারে যারা এখানে বংশীয় পরম্পরায় ইতালিয়ান হয়েছে, তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা চলে, তারা এখানে ব্যবসা বাণিজ্য করে, তারাই এই ডোমেস্টিক ভিসায় কাজ করে। কিন্তু তাদের কোঠাটা আলাদা, তারাও ফাইল আগেই রেডি করে রেখেছে এবং তারাও একই দিন একই সময় তারাও ক্লিক ডেতে অংশগ্রহণ করেছে এবং তারাও ক্লিক করেছে। তাই সেক্ষেত্রে এবছর সেক্ষেত্রে কোনো প্রকার কোনো ঝামেলা নেই, সবাই তাদেরটা সম্পূর্ণই আলাদা। এবছর আপনারা জানেন যে তুলনামূলক অনেক কম জমা পড়েছে। কোঠা বাড়ানোর পরও তুলনামূলকভাবে ফাইল আগেই অনেক কম রেডি করা হয়েছে। সেক্ষেত্রে আপনাদের যদি মালিক বা যে কর্মক্ষেত্রে, কারণ এই ডোমেস্টিকের ভিতরে অনেকগুলো সাইট আছে, সেই সাইটে যদি ক্যাটাগরি সব ঠিক থাকে, আপনার মালিকের রেদিত্ব কাগজপত্র জেনে যাচ্ছে সব যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই ভিসা ওঠার সম্ভাবনা আছে। খুব দ্রুতই আপনারা অবশ্যই ডাক পেয়ে যাবেন, কারণ যেহেতু 7 তারিখে জমা করেছেন, 1 মাস ওয়েট করেন। 1 মাস পরে যাচাই বাছাই শুরু হবে। যাচাই বাছাই শুরু হওয়ার পরে আপনার মালিকের স্পিড আইডিতে পেলপুত্রা থেকে মেইল আসবে, সে আবার ফিরতি প্যাক পাঠাবে, তারপরে নলস্তা আসবে, বাংলাদেশে পাঠাবেন, গ্লোবাল বিএসে জমা দিবেন, তারপরে ভিসা হবে, এদেশে আসবেন। যেহেতু এবছর দালালদের দূরত্ব অনেকটাই কমে গিয়েছে, বাংলাদেশিরাও যারা এখানে মধ্যস্থতাকারী ছিল অনেকেই এবছর ধরা খেয়ে নিউট্রাল হয়ে গিয়েছে। সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনারা আশাবাদী হতে পারেন যে
যদি সঠিক নিয়মে হয়ে থাকে তাহলে ডোমেস্টিক ভিসায় আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেই নুলস্তাটি পেয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। রিসিভতার বিষয়টি হচ্ছে, যারা এখনও রিসিভতা পাননি তারা হয়তো আপনার যার মাধ্যমে জমা করেছেন তার গাফলতি, সে যদি সঠিক সময়ে জমা করে থাকে বা সে নিজে না করলে মালিকের মাধ্যমে যদি করে থাকে, উকিলের মাধ্যমে যদি করে থাকে, তাহলে উকিলের সাথে যোগাযোগ করে প্রিন্ট আউটের যতটুকু সময় লাগে ততটুকু সময়, কারণ 30 সেকেন্ড আধা ঘন্টার ভিতরেই আপনার জন্য একটি পিডিএফ আকার একটি ফাইল চলে আসে। আপনার মধ্যস্থতাকারী যে আছে তাকে বলেন যে 33 কেবির পিডিএফ ফাইলটা যেন আপনাকে দেওয়া হয়, কারণ মন্ত্রণালয় থেকে যে ফাইলটা আসে সেটা পিডিএফ 33 কেবির ফাইল আসে, সেটা দিলে আপনি ভাববেন অরিজিনাল আপনার রিসিভতা। প্রিয় বন্ধুরা, আজকে 7 তারিখের এই ডোমেস্টিক ভিসার ছোট্ট এই আপডেট জমার পরে আজকে ছোট্ট একটি আপডেট আপনাদের দিলাম। যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে আমাকে ভিডিও বানানোর উৎসাহিত করে আপনারাই আমার চ্যানেলকে এগিয়ে নিতে পারবেন। আমি আর ভিডিও দীর্ঘায়িত করব না, আজকের মতো এই ছোট্ট ভিডিও থেকে বিদায় নিছি। আসসালামু আলাইকুম, আমি মোশাররফ ব্যাপারী।